বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সবাইকে। আজ আমাদের লেকচার টপিক হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড রেগুলার এক্সপ্রেশনস। ফার্স্ট আমরা রেগুলার ল্যাঙ্গুয়েজের ডেফিনেশন একটু দেখে নিই। In theoretical computer science and formal language theory, a regular language, also called a rational language, is a formal language that can be expressed using a regular expression. আমি আবার পড়ছি। In theoretical computer science and formal language theory, a regular language, also called a rational language, is a formal language that can be expressed using a regular expression. আমরা ফর্মাল ল্যাঙ্গুয়েজ সম্পর্কে লাস্ট ক্লাসে পড়েছি। এখন রেগুলার ল্যাঙ্গুয়েজ কোনগুলা অথবা রেশনাল ল্যাঙ্গুয়েজ, তুমি যেটাই বলো না কেন, এটা হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজ হওয়ার জন্য দুইটা শর্ত। একটা হচ্ছে সেটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ হইতে হবে এবং রেগুলার এক্সপ্রেশন দিয়ে এটাকে এক্সপ্রেস করা যেতে হবে। ওকে, আরেকটা ডেফিনেশন আছে, সেটা হচ্ছে a language is said to be a regular language if some finite state machine recognizes it. সো আমরা ফাইনাইট স্টেট মেশিন এখনো পড়ি নাই। সো এইটুকু তোমরা এখন মানে এখন এর দিকে চিন্তা করছি না। যখন এটা আমরা পড়বো নেক্সট কয়েকটা ক্লাসের মধ্যেই পড়ে ফেলবো, তখন এই ডেফিনেশনটা আমরা বুঝতে পারবো। বাট আপাতত আমরা এটা নিয়ে চিন্তা করি। সো রেগুলার ল্যাঙ্গুয়েজ অথবা রেশনাল ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা ফর্মাল ল্যাঙ্গুয়েজ যেটাকে আমরা রেগুলার এক্সপ্রেশনের সাহায্যে এক্সপ্রেস করতে পারি। ওকে, এখন আসো, হোয়াট ইজ রেগুলার এক্সপ্রেশন? Regular expressions are used for representing certain sets of strings in an algebraic fashion. আমরা জানি সেট অফ স্ট্রিং হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? আমরা লাস্ট ক্লাসে পড়েছি একটা ল্যাঙ্গুয়েজ হলো একটা সেট অফ স্ট্রিংস। এখন সেট অফ স্ট্রিংস কে রিপ্রেজেন্ট করার জন্য ইন অ্যান অ্যালজেব্রিক ফ্যাশন রেগুলার এক্সপ্রেশন ইউজ হয়। ওকে, সো আমরা রেগুলার এক্সপ্রেশন শিখবো অ্যাকচুয়ালি ল্যাঙ্গুয়েজকে ডিনোট করা বা রিপ্রেজেন্ট করতে ইন এ শর্ট ফর্ম, ইট ইজ ইন অ্যান অ্যালজেব্রিক ফ্যাশন। দেখো নেক্সট পয়েন্ট হচ্ছে রেগুলার এক্সপ্রেশনস ডিনোট ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ডিনোট করার কারণ এখানে বলাই হয়েছে রিপ্রেজেন্টিং সার্টেন সেটস অফ স্ট্রিংস, অ্যান্ড সেটস অফ স্ট্রিংস মানেই হচ্ছে এটা ল্যাঙ্গুয়েজ, এটাই ল্যাঙ্গুয়েজ ডেফিনেশন। ঠিক আছে, রেগুলার এক্সপ্রেশনস আর ইউজ টু জেনারেট প্যাটার্ন অফ স্ট্রিংস। যেহেতু একটা সেট অফ স্ট্রিংস কে রিপ্রেজেন্ট করবে, ডেফিনেটলি সেই রিপ্রেজেন্টেশন থেকে আমরা স্ট্রিং জেনারেট করতে পারবো। এক্সাম্পল দেখো, তাহলে সুবিধাই হবে বুঝতে। দেখো 0 1 স্টার প্লাস 1 0 স্টার, এখানে বলি তোমরা স্টার সম্পর্কে পরিচিত। ক্লাসে দেখানো হয়েছিল এই অপারেটরটা। স্টার মানে হচ্ছে 0 সংখ্যক অথবা যে কোনো সংখ্যক। ঠিক আছে, সো যেহেতু 1 এর উপরে স্টার দেয়া, এটা মানে হচ্ছে 1 0 সংখ্যক হতে পারে অথবা 1 যে কোনো সংখ্যক হতে পারে। তার আগে একটা 0 আছে, সো একটা 0 আসবে, দেন 0 এর পরে 1 এর সংখ্যাটা 0 হতে পারে অথবা এনি নাম্বার হতে পারে। এরপরে মাঝখানে প্লাস, এর মানে হচ্ছে অথবা। ঠিক আছে, রেগুলার এক্সপ্রেশনে প্লাস মানে আমরা বুঝবো অথবা, অর এর পরে আসছে হচ্ছে 1 0 স্টার। সো এই ক্ষেত্রে 1 থাকবে এবং 0 স্টার মানে হচ্ছে 0 0 সংখ্যক অথবা যে কোনো সংখ্যক। সো এই রেগুলার এক্সপ্রেশন দিয়ে কি ধরনের ল্যাঙ্গুয়েজকে ডিনোট করা হয়? দেখো বলা হচ্ছে denotes the language consisting of all strings that are either a single zero followed by any number of ones or a single one followed by any number of zeros, যেটা এখানে আমরা অ্যালজেব্রিক ফ্যাশনে রিপ্রেজেন্ট করেছি। ঠিক আছে, প্র্যাকটিক্যাল এক্সাম্পল কি হতে পারে? অনেক সময় সফটওয়্যার ডিজাইনের ক্ষেত্রে প্রোগ্রাম যখন তোমরা প্রজেক্ট করো, অনেক সময় ইমেল অ্যাড্রেস নিতে হয় রেজিস্ট্রেশনের জন্য, লগ ইনের জন্য। সেখানে কিন্তু রেগুলার এক্সপ্রেশন ইউজ করা হয়। ঠিক আছে, ইন্টারনালি, যাতে ইমেল অ্যাড্রেস গুলো কি ধরনের কি প্যাটার্নের হয় এটা আমরা জানি। যেমন কিছু নাম থাকবে, @ থাকবে, দেন একটা নাম থাকবে, কিছু ক্যারেক্টার, দেন ডট থাকবে, দেন কম অর এডু অর এনিথিং যেটা আসতে পারে, যেগুলো আসা সম্ভব সেগুলো আমরা দিয়ে দিই। আমরা জানি যে ইমেল অ্যাড্রেস এরকম প্যাটার্নের হয়। ঠিক আছে, সো ওইরকম একটা প্যাটার্ন আমরা সেট করে দিই যে যে ইমেল অ্যাড্রেসটা প্রোভাইড করা হবে
এই ইমেল অ্যাড্রেসটা যদি ওই প্যাটার্ন অনুযায়ী হয় তাহলে এটা ভ্যালিড, ওই প্যাটার্নের বাইরে গেলে নট ভ্যালিড। ওকে, অথবা ফোন নাম্বার চেকিং এর ক্ষেত্রে একই জিনিস, আমরা জানি আমাদের ফোন নাম্বারগুলো কেমন হয়, সেই ধরনের প্যাটার্ন তৈরি করে দিই, অ্যাকচুয়ালি আমরা রেগুলার এক্সপ্রেশন তৈরি করি, দেন সেই অনুযায়ী স্ট্রিংগুলো চেক করি। এখানে খেয়াল করো, এখানে যে রেগুলার এক্সপ্রেশনটা দেখানো হচ্ছে, ফর এক্সাম্পল এটা দিয়ে কিন্তু লক্ষ লক্ষ স্ট্রিং কে রিপ্রেজেন্ট করা হয়, তাই না? এইটা দিয়ে আমি কত ধরনের স্ট্রিং বানাতে পারি? অসংখ্য স্ট্রিং বানানো সম্ভব। এখন যদি রেগুলার এক্সপ্রেশন দিয়ে আমি রিপ্রেজেন্ট করতে না পারতাম, তাহলে সবগুলো স্ট্রিং কি লিখে লিখে আমাকে মানে বোঝানো সম্ভব হতো? হতো না। এখানে আমাদের সুবিধা, আমরা একটা সেট অফ স্ট্রিংস কে, মানে একটা টাইপের স্ট্রিং কে আমরা একটা রেগুলার এক্সপ্রেশনের সাহায্যে প্রকাশ করি, এবং যখন যে স্ট্রিং আসুক না কেন, আমরা এই যে রেগুলার এক্সপ্রেশন তার সাথে মিলিয়ে দেখতে পারি যে আমার জন্য যে স্ট্রিংটা আসছে সেই স্ট্রিংটা এই প্যাটার্ন অনুযায়ী হলো কিনা। যদি প্যাটার্ন অনুযায়ী হয় তাহলে এই এক্সপ্রেশন যে সেট অফ স্ট্রিংস কে রিপ্রেজেন্ট করে ওই স্ট্রিংটা ওই সেটের মধ্যে পড়বে। আর যদি এই প্যাটার্ন অনুযায়ী না হয় তাহলে আমরা যে স্ট্রিংটা পেয়েছি সেটা এই সেট অফ স্ট্রিংস এর মধ্যে পড়বে না। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক কথাবার্তা। এরপর আসো তিনটে অপারেটর আছে যেগুলো রেগুলার এক্সপ্রেশন ইউজ করে, এবং রেগুলার এক্সপ্রেশন ইউজ করা মানেই হচ্ছে রেগুলার ল্যাঙ্গুয়েজের উপর অপারেশন, তাই না? সো ইন্ট অপারেশন হচ্ছে ইউনিয়ন অপারেশন, কনক্যাটেনেশন অপারেশন এন্ড স্টার অপারেশন। স্পেলিংটা ভুল আছে। ফার্স্ট অফ অল দেখো ইউনিয়নটা কি। আমরা আগের কনসেপ্ট, একই কনসেপ্ট। দ্য ইউনিয়ন অফ টু ল্যাঙ্গুয়েজেস এল অ্যান্ড এম ডিনোটেড এল union m is the set of strings that are in either L or M or both. আমরা ইউনিয়নের যে কনসেপ্ট জানতাম এক্স্যাক্টলি সেটাই। সো যদি এলটা ল্যাঙ্গুয়েজ হয় এটা, এবং এম হয় যদি এটা, তাহলে এল ইউনিয়ন এম কি হবে? সবগুলোর কম্বাইন হবে, এপসাইলন আসবে, 10 আসবে, 001 111, মানে যেগুলো আছে এখানে সবগুলোই আসবে, বাট মাল্টিপল টাইম না। যদি একই জিনিস দুইটার মাঝে থাকে তাহলে সেটা একবারই আসবে, কিন্তু সবগুলোই থাকবে। এটা হচ্ছে ইউনিয়ন। দেখো ল্যাঙ্গুয়েজকে আমরা কিভাবে ডিনোট করছি, কিন্তু লাস্ট ক্লাসে পড়ছি, তোমরা একটু খেয়াল করবা। ল্যাঙ্গুয়েজকে একটা ক্যারেক্টার দিয়ে আমরা রিপ্রেজেন্ট করছি এল, দেন দেখো সেট অফ স্ট্রিংস, একটা সেটের মাঝে কিন্তু স্ট্রিং আছে, 001 একটা স্ট্রিং, 10 একটা স্ট্রিং, 111 একটা স্ট্রিং। সো এতগুলো তিনটা স্ট্রিং একটা সেট, এই জন্য এটাকে ল্যাঙ্গুয়েজ বলা হচ্ছে। ঠিক আছে, দেন নেক্সট অপারেশন হচ্ছে কনক্যাটেনেশন অপারেশন। The concatenation of languages L and M is the set of strings that can be formed by taking any string in L and concatenating it with any string in M. আমরা মূল যে কনক্যাটেনেশনের কনসেপ্ট এখানে সেটাই। ফর এক্সাম্পল ধরো এল আছে একটা, দেন এম, যদি কনক্যাট করা হয় তাহলে কি হবে? ফার্স্ট আমরা ধরো এল এর সাথে এম এর যে ফার্স্ট স্ট্রিংটা এপসাইলন সেটা কনক্যাট করলাম। যদি কোনো স্ট্রিং এর সাথে এপসাইলন কনক্যাট করা হয় তাহলে কি থাকে? সেটাই থাকে। সেজন্য এল ডট এম, আর এটাকে আমরা শুধুমাত্র এল এম লিখতে পারি, মাঝখানে ডট না দিলেও চলে। এটা কি হবে? দেখো ফার্স্ট 001 আসছে, 10 আসছে, 111 আসছে, কারণ এল এর সাথে এপসাইলন কনক্যাট করা হয়েছে। এরপরে এটা যখন হয়ে যাবে তখন এল এর সাথে কি কনক্যাট করতে হবে? এম এর নেক্সট স্ট্রিংটা 001 কনক্যাট করতে হবে। তাহলে আমি 001 এর সাথে যদি 001 কনক্যাট করি কি পাবো? 001 001। এরপরে 10 এর সাথে যদি 001 কনক্যাট করি তাহলে 10 001। এরপরে 111 এর সাথে 001 কনক্যাট করলে 111 001। ওকে, সবগুলো সেটটাই হচ্ছে এল ডট এম আর এল এম, তাছাড়া কিছুই না। স্টার, এটাকে আর ক্লোজার অথবা ক্লিন ক্লোজারও বলা হয়। স্টার যে কনসেপ্ট আমরা আস্তে আস্তে পড়ছি, এখানে সেম কনসেপ্ট, মানে কোনো কিছুর স্টার দেওয়া মানে হচ্ছে সেটার জিরো সংখ্যক অথবা যে কোনো সংখ্যক। ওকে, so the star of a language L is denoted L star and represents the set of those strings that can be formed by taking any number of strings from L. Taking any number of strings
ফ্রম এল। এল এর মাঝে এলটা কেটে ল্যাঙ্গুয়েজ, এর মাঝে ডেফিনেটলি কিছু স্ট্রিং আছে, তাহলে এই স্ট্রিং গুলো আমি যে কোনো সংখ্যাকে নিতে পারি, আবার একটাও নাও নিতে পারি। ঠিক আছে, সো যখন যে কোনো সংখ্যক নিব তখন ডেফিনেটলি হয়তো রিপিটেশন হতে পারে। ঠিক আছে, সো যে কোনো সংখ্যক নিয়ে কিন্তু রেখে দিলে আবার হবে না, সেগুলো কনক্যাট করতে হবে। এটাই হচ্ছে ল্যাঙ্গুয়েজের স্টার। দেখো এক্সাম্পল, এল একটা ল্যাঙ্গুয়েজ, এর মধ্যে দুইটা স্ট্রিং আছে। একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1 1। এটা কিন্তু একটা স্ট্রিং, এটা একটা স্ট্রিং। ওকে, এটা আমি ল্যাঙ্গুয়েজ বলছি। এখন যদি এল স্টার হয় তাহলে কি হবে, বা কি বলা হচ্ছে, এল এর যে স্ট্রিং গুলো থাকবে সেখানে আমরা যে কোনো সংখ্যক স্ট্রিং নিতে পারি। তাহলে 0 এবং 1 অন 1 আমরা যে কোনো সংখ্যক বার নিতে পারি। ধরো 0 নিলাম একবার, 1 1 নিলাম একবার। তাহলে একবার একবার নেওয়ার পরে এর পরবর্তী আমাদের কাজ থাকবে এই দুটোকে কনক্যাট করা। ঠিক আছে, যদি কনক্যাট করে দিতে হবে ল্যাঙ্গুয়েজ কেমন হবে, এটা হবে। ঠিক আছে, 0 1 1। ধরো আমি 1 1 দুইবার নিলাম, 0 একবার নিলাম, আমি এই দুটোকে কনক্যাট করলাম, কি হবে, 1 1 1 1 0। এমন হতে পারে, ধরো আমি 0 দুইবার নিলাম, 1 1 একবার নিলাম, তাহলে কেমন হবে, ধরো 0 দুইবার, 1 1 একবার। ওকে, দিস ইজ অলসো কারেক্ট। কিন্তু যেটা হবে না সেটা হচ্ছে, ধরো আমি 0 0 নিলাম, দেন 1 নিলাম, দেন আবার 0 নিলাম, এটা হবে না। কারণ হচ্ছে 0 আছে আমাদের এল এর মধ্যে, ঠিক আছে, সো একবার নিতে পারছি, দেন আবার 0 আছে এল এর মধ্যে আছে দেখে নিতে পারছি। কিন্তু এই যে 1টা নিলাম, 1টা কোত্থেকে আসলো, দেখো এল এর মধ্যে যে দুইটা এলিমেন্ট ছিল, দুইটা স্ট্রিং ছিল, একটা হচ্ছে 0, একটা হচ্ছে 1 1 একসাথে। সো তোমাকে 0 নিতে হবে অথবা 1 1 নিতে হবে, ইদার 0 অর 1 1। 1 1 দিক ভেঙে 1 নিতে পারা যাবে না। ঠিক আছে, 1 অন্য একটা স্ট্রিং, তখন সেটা এর মধ্যে ইনক্লুডেড না। সেজন্য আমি যে 0 নিলাম ঠিক আছে, বাট যে 1 নিলাম, 1 কিন্তু নিতে পারবো না। সো দিস স্ট্রিং ইজ নট ভ্যালিড ফর এল স্টার। ওকে, শুধুমাত্র এপসাইলন হতে পারে, কিন্তু শুধুমাত্র এপসাইলন। কেন, কারণ এল স্টার দেওয়া আছে। স্টার দেওয়া মানে হচ্ছে আমি কোনো কিছু নাও নিতে পারি, সবকিছু নিলাম 0 সংখ্যক, তাহলে এপসাইলন হচ্ছে এমটি স্ট্রিং, সেজন্য এপসাইলন হতে পারে। কিন্তু এটা হবে না, 0 1 0 1 1 হবে না, কারণ হচ্ছে 0 ঠিক আছে, বাট এই যে 1টা আসছে, এই 1টা কিন্তু কোনো এলিমেন্ট না, আমাদের যে ল্যাঙ্গুয়েজ ছিল এল তার মধ্যে কোনো এলিমেন্ট না 1টা, এই জন্য এটা আমরা নিতে পারবো না। আর 1 0 1 এটাও সম্ভব না, কারণ 1 1 পরপর আসে নাই, বা 1 1 একসাথে নেওয়া হয় নাই, আলাদা আলাদা করে নেওয়া হয়েছে, এবং এই 1 আমাদের এল এর মধ্যে নাই। এটা তো সহজ কথা। তিনটে অপারেটরের প্রিসিডেন্স আছে, যদি একসাথে থাকে তাহলে কোনটাকে আগে করবো আমরা, স্টার আগে করব, দেন কনক্যাটেনেশন করব, দেন ইউনিয়নে কাজ করব। ঠিক আছে, সো অর্ডার অফ প্রেসিডেন্সে স্টারের অর্ডারটা উপরে, দেন কনক্যাটেনেশন, দেন ইউনিয়ন। দুইটা থিওরেম মনে রাখতে হবে। থিওরেম 1, the class of regular languages is closed under union, and theorem 2, the class of regular languages is closed under concatenation। যেটা মানে হচ্ছে আমরা দুইটা রেগুলার ল্যাঙ্গুয়েজ যদি ইউনিয়ন করি তাহলে যেটা আমি পাবো রেজাল্ট হিসেবে সেটাও রেগুলার ল্যাঙ্গুয়েজই হবে। অ্যান্ড সেকেন্ডটার কথা বলা হচ্ছে, যদি দুইটা ল্যাঙ্গুয়েজ আমরা কনক্যাটেনেট করি তাহলে যে রেজাল্ট পাবো সেটাও আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজই হবে। এখানে এই থিওরেম যেটা দিয়ে সেটা বোঝানো হচ্ছে। এখন রুলস টু রিমেম্বার অ্যাবাউট রেগুলার এক্সপ্রেশনস। রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে আমাদের কিছু নিয়ম মনে রাখতে হবে। আমরা জানি আমরা অ্যালফাবেটকে কি দিয়ে রিপ্রেজেন্ট করি, সিগমা দিয়ে। So let sigma be an alphabet. The regular expressions over sigma and the sets that they denote are defined below. আমরা জানি দুইটা জিনিস আমরা শিখেছিলাম, একটা হচ্ছে ফাই, একটা এপসাইলন লাস্ট ক্লাসে। ফাই মানে হচ্ছে এমটি ল্যাঙ্গুয়েজ, মানে যেটার মধ্যে কোনো স্ট্রিং নাই, যে ল্যাঙ্গুয়েজটা কোনো স্ট্রিং ছাড়া। আর এপসাইলন হচ্ছে এমটি স্ট্রিং, সেটা একটা স্ট্রিং কিন্তু তার মধ্যে কোনো সিম্বল নাই। ঠিক আছে, এখন এই দুটোকে আমরা রেগুলার এক্সপ্রেশন কিভাবে রিপ্রেজেন্ট করি, আমরা এমটি ল্যাঙ্গুয়েজ আর ফাইকে ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি রেগুলার এক্সপ্রেশনে। এগুলো কিন্তু মনে রাখার বিষয়। ঠিক আছে, এগুলো মানে বোঝার ব্যাপার না, এটা মনে রাখার বিষয়, যে আমরা এমটি ল্যাঙ্গুয়েজকে আর ফাইকে রেগুলার এক্সপ্রেশন
ফাই দিয়েই রেগুলার এক্সপ্রেশনে রিপ্রেজেন্ট করে থাকি। এখন এল অফ ফাই এটা বলতে বোঝানো হচ্ছে এই ফাইটা কিন্তু রেগুলার এক্সপ্রেশন, ঠিক আছে? রেগুলার এক্সপ্রেশন থেকে আমরা ল্যাঙ্গুয়েজটা পাই, তাই না? রেগুলার এক্সপ্রেশন হচ্ছে একটা প্যাটার্ন। সো যখন তার ল্যাঙ্গুয়েজ বোঝাবে তখন সেট অফ স্ট্রিংস বোঝাবে, ঠিক আছে? সো এল বলতে বোঝানো হচ্ছে ল্যাঙ্গুয়েজ। সো ল্যাঙ্গুয়েজ অফ যে কোনো একটা রেগুলার এক্সপ্রেশন দেয়া থাকবে। সো এই রেগুলার এক্সপ্রেশনের জন্য আমরা ল্যাঙ্গুয়েজটা কি পাবো সেটা আমরা বের করবো। সো এল অফ ফাই কি হবে? শুধুমাত্র ফাই হবে, কারণ ফাইকেই বা এমটি ল্যাঙ্গুয়েজকে আমরা ফাই দিয়ে রিপ্রেজেন্ট করি রেগুলার এক্সপ্রেশনে। একইভাবে এপসাইলনের সেম, এল অফ এপসাইলন কি হবে? এপসাইলন হবে জাস্ট। এখানে জিনিস খেয়াল করো, এখানে কিন্তু কার্লি ব্রেসেস দিয়ে সেট করা হয়েছে, কারণ এমটি স্ট্রিং ইজ আ স্ট্রিং, ঠিক আছে? সেজন্য এটা একটা ল্যাঙ্গুয়েজ, কিন্তু মানে এই ল্যাঙ্গুয়েজের একটা এলিমেন্ট আছে, এটা হচ্ছে এমটি স্ট্রিং। কিন্তু এখানে কিন্তু কোনো সেট করে দেওয়া হয় নাই, কারণ এটা এমটি ল্যাঙ্গুয়েজ। এটা আমরা এভাবে লিখতে পারতাম, জাস্ট দুটো কার্লি ব্রেসের মাঝে এমটি, এটা করতে পারতাম, ঠিক আছে? দুটো পার্থক্য বুঝতে হবে একটু। এবং এই দুটো বাদে বাকি সবগুলো ক্ষেত্রে দেখো, ফর এনি সিম্বল এ ইজ ইন সিগমা। আমরা জানি কি সিগমা হচ্ছে অ্যালফাবেট, তো সিগমার মধ্যে কি থাকবে? কিছু সিম্বলস থাকবে। সো যে কোনো সিম্বলের ক্ষেত্রে যে সিম্বলকে আমরা রিপ্রেজেন্ট করব রেগুলার এক্সপ্রেশন সেটাই হবে ওইটার, ওই সিম্বলের। দেখো, ফর এনি সিম্বল এ ইজ ইন সিগমা, এ is a regular expression that stands for the regular language a over sigma. সো আমাদের অ্যালফাবেটের যে সিম্বলগুলো থাকবে, ধরো অ্যালফাবেটের সিম্বল আছে 1 2 3, ঠিক আছে? এখন এই সিম্বল 1 কে আমরা রিপ্রেজেন্ট করব কি দিয়ে? 1 দিয়ে। সো সিম্বল 1 এর রেগুলার এক্সপ্রেশন হচ্ছে 1, ঠিক আছে? এখন রেগুলার এক্সপ্রেশন হলে তার ল্যাঙ্গুয়েজটা কি হবে? ল্যাঙ্গুয়েজটা হবে সেট অফ 1, মানে সেটের মধ্যে 1 থাকবে তখন জাস্ট, মানে যে সিম্বল সেটা তার এক্সপ্রেশন, এবং সেটা যদি আমরা সেট আকারে নেই তাহলে সেটা হচ্ছে ওইটার ল্যাঙ্গুয়েজ। এটা আমরা এইভাবে লিখি, এল অফ এ ইজ ইকুয়ালস টু সেট অফ এ। এটা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন, তার ল্যাঙ্গুয়েজ নেওয়া হচ্ছে, ল্যাঙ্গুয়েজ নিলে আমরা এই ল্যাঙ্গুয়েজটা পাচ্ছি। ওকে, if e and f are regular expressions, then union of e and f, that is e or f, এখানে প্লাস দিয়ে অথবা একটা বাদ দিয়ে রিপ্রেজেন্ট করা যায় অরটাকে, ইউনিয়ন তো অর, তাই না? is also a regular expression denoting the union of l of e and l of f. সো এটা যদি রেগুলার এক্সপ্রেশন হয়, ই আর এফ দুইটা রেগুলার এক্সপ্রেশন, এই দুটার অন নেওয়া হলো, তার যে ল্যাঙ্গুয়েজ হবে সেটা হবে কি হবে? এল অফ ই ইউনিয়ন এল অফ এফ। সো দুইটা সেপারেট করে ল্যাঙ্গুয়েজ নিব আমরা, দেন এই দুটো ল্যাঙ্গুয়েজকে ইউনিয়ন করে দেব, তাহলেই এই দুইটার ইউনিয়নের বা অর যেটাই বলো সেটার ল্যাঙ্গুয়েজ আমরা পাবো। কনকাটেনেশন ক্ষেত্রে একই রকম হবে, ই আর এফ যদি দুটো রেগুলার এক্সপ্রেশন হয় তার কনকাটেনেশন ই এফ অর ই ডট এফ, যে কোনো একটা লিখলেই হলো। লিখলে আমরা কি পাবো? দেখো, এল অফ ই এফ যদি হয় তাহলে এল অফ ই ডট এল অফ এফ, অথবা এল অফ ই এল অফ এফ পাশাপাশি হয়ে যাবে, ডট দিলেও চলে না দিলেও চলে। সো এরকম ক্ষেত্রে আমরা দুইটা আলাদা ল্যাঙ্গুয়েজ বের করব এবং সে দুটার কনক্যাট করব অথবা ইউনিয়ন নিব। এটা একটু দেখো, if e is a regular expression then closure of e, that is e star, is also a regular expression denoting the closure of l of e, that is l of e star। কারণ বলা হচ্ছে ই একটা রেগুলার এক্সপ্রেশন, তার যদি ক্লোজার নেই তাহলে ল্যাঙ্গুয়েজটা কি হবে? এল অফ ই তার স্টার, ঠিক আছে? মানে ই এর যদি রেগুলার এক্সপ্রেশন হয় তার স্টার নিচ্ছি এবং সেটার ল্যাঙ্গুয়েজ বের করতে চাই, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো? এল অফ ই যেটা আছে তার স্টারটাই পাবো। এটা একটা ফর্মুলার মতো, দেখবা পরে প্রুফ আছে এটার। সো এটা এই রুলস গুলো একটু মনে রাখতে হবে যে কোনটা ক্ষেত্রে কি হয়। দুই তিনটা রুলস, একটা হচ্ছে ফাই এর ক্ষেত্রে, এপসিলনের ক্ষেত্রে, আর নর্মাল কোনো সিম্বলের ক্ষেত্রে। আর ইউনিয়ন কনক্যাটেনেশন তো আমরা দেখতেই পাচ্ছি, জাস্ট আলাদা করে নিয়ে ইউনিয়ন করব, আলাদা করে নিয়ে কনক্যাট করব, দ্যাটস ইট। এন্ড দেখো ছোট এক্সাম্পল, কনস্ট্রাকশন অফ রেগুলার ল্যাঙ্গুয়েজেস ফ্রম রেগুলার এক্সপ্রেশনস। আমরা কিন্তু রুলস পড়ছি, হ্যাঁ, সেগুলোর ইমপ্লিমেন্টেশন দেখব। কনস্ট্রাকশন অফ রেগুলার ল্যাঙ্গুয়েজেস ফ্রম রেগুলার এক্সপ্রেশনস। সো তোমার রেগুলার এক্সপ্রেশন দেওয়া থাকবে এবং সেখান থেকে ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে হবে। সরি, আচ্ছা এখানে দেখো এল অফ 0 1,
তার মানে 0 1টা হচ্ছে রেগুলার এক্সপ্রেশন। ওকে, এটা যদি রেগুলার এক্সপ্রেশন হয় তাহলে ল্যাঙ্গুয়েজ কেমন হবে? আমাদের রুলস কি বলে দেখো, রুলস বলে কি, এল অফ ইএফ যদি হয়, মানে যদি এখানে অ্যাকচুয়ালি দুইটা রেগুলার এক্সপ্রেশন আছে, জিরো রেগুলার এক্সপ্রেশন, ওয়ান রেগুলার এক্সপ্রেশন, দুইটার এখানে হচ্ছে কনক্যাটেনেশন। সো এল অফ ইএফ এই ফর্মুলা অনুযায়ী আসছে, তাহলে আমরা কিভাবে বের করবো? এল অফ ই নিব এন্ড এল অফ এফ নিব, তার মাঝে কনক্যাট করব। ঠিক আছে, তাহলে আমাদের রুল ছিল এল অফ ইএফ যদি হয় তাহলে এল অফ ই নিব এন্ড এল অফ এফ নিব। এখানে ই একটা রেগুলার এক্সপ্রেশন, এফ একটা রেগুলার এক্সপ্রেশন। আমাদের এক্সাম্পল আছে এল অফ 0 1, তাহলে এখানে দুইটা রেগুলার এক্সপ্রেশন 0 এবং 1, কি নিব? এল অফ 0 নিব এন্ড এল অফ 1 নিব। এল অফ 0 কি হবে? এর ধরনের রুলস আছে, আমাদের রুলসে দেখাই দিই, তাহলে তোমাদের পরে বুঝতে সুবিধা হবে। এল অফ 0 ক্ষেত্রে আমরা কি পাবো দেখো, ফর এনি সিম্বল এ ইজ ইন সিগমা, এখানে কিন্তু বলা আছে এ ইজ দ্য রেগুলার এক্সপ্রেশন দ্যাট স্ট্যান্ডস ফর দ্য রেগুলার ল্যাঙ্গুয়েজ কার্লি বেসিস অফ এ, সেট অফ এ। তার মানে কোনটি অ্যালফাবেটের জন্য রেগুলার এক্সপ্রেশন ওইটাই, এবং তার সে কোন ল্যাঙ্গুয়েজকে ডিনোট করে, এই যে তোমার যদি ওই সিম্বলটাকে একটা সেট আকারে তৈরি করে দিই তাহলে সেটা তার ল্যাঙ্গুয়েজ হয়ে যাবে। তাহলে এখানে এল অফ 0 বলতে আমরা কি বুঝবো? ল্যাঙ্গুয়েজ কি পাবো? সেট অফ 0। অনেক ক্ষেত্রেও সেম। কনক্রিট করলে কি হবে আমরা জানি, দুইটা জাস্ট কনক্রিট করার নিয়ম হচ্ছে এখান থেকে সাথে পরেরটার কনক্রিট করে দেয়া। সো 0 1, দিস ইজ আওয়ার ল্যাঙ্গুয়েজ। দেখো তাই আসছে কিনা। ওকে, খুবই সিম্পল। এটা আবার দেখাই দিই, এল 0 or 1। আমি রুলস দেখাচ্ছি না, রুলস মধ্যে দেখো বই আছে, সব উপরে লিখে দেওয়া আছে সবকিছু। সো আমি একটু অন্য কালার নেই, এল 0 or 1, রুল অনুযায়ী যেটা হয়েছে সেটা হচ্ছে এল অফ 0 ইউনিয়ন এল অফ 1, এটা কিন্তু রুল থেকে আসছে, অর থাকলে এভাবে আলাদা করে ইউনিয়ন করতে হয়। এল অফ 0 কি হয়? 0 হয়, ইউনিয়ন এল অফ 1 থেকে পাই আমরা 1, এটা কিন্তু রুল থেকে আসছে। ইউনিয়ন করলে কি হবে? 0 1 হবে, যেহেতু ইউনিয়ন সেজন্য কমা, অর আর কি। দেখো তাই আসছে। ঠিক আছে, এর প্রত্যেকটা ক্ষেত্রে সেম। এটা একটু দেখো, এল 0 স্টার 1, সো 0 স্টার মানে কি? আগে আমরা এটাকে ভাগ করে ফেলি, তুমি এখানে করে দেখাই, এল 0 স্টার 1, ধরো এল 0 স্টার 1। সো আমরা যদি আলাদা করে ফেলি ফর্মুলা অনুযায়ী 0 স্টার এন্ড এল 1। 0 স্টার মানে কি? মানে 0 হচ্ছে শূন্য সংখ্যা হতে পারে অথবা এনি নাম্বার হতে পারে, তাই না? তাহলে আমি এভাবে লিখতে পারি কিনা, এপসাইলন অর একটা 0 অর দুইটা 0 অর তিনটা 0, এরকম লিখতে পারি ডেফিনেটলি। সাথে আছে এল অফ 1। তাহলে যেহেতু অর থাকলে আমরা কি শিখেছি আগে কিন্তু দেখছি, দেখো এখানে অর ছিল, আমরা সেপারেট করে নিয়েছি, তাই না? সো এইখানেও আমরা সেপারেট করে নিতে পারবো, এল অফ এপসাইলন প্লাস এল অফ 0 প্লাস এল অফ 0 0, আমি আর লিখলাম না আর কি, 1। এল অফ এপসাইলন কি হয়? এগেন ফর্মুলা, 0 তে 0, ডাবল 0 তে ডাবল 0, সাথে এল অফ 1 থেকে হয় 1। সো এগুলো যদি আমি, যেহেতু অর দেয়া, সরাসরি একসাথে লিখতে পারি, এপসাইলন
0,00 ডট 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 সাথে 1। এখন যদি 1 সাথে কনকেট করা হয়, মাঝখানে কনকেটেশন ছিল, কি হবে? এপসিলন সাথে 1 কনকেট করলে 1ই হবে, 0,1,0,0,1 ডট ডট ডট। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজ। দেখো 1,0,1,0 ডট 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 এভাবে আসছে। সো এটাও একই, এটা আমরা দেখে নিও, এটা আমি আর বলছি না, একই ভাবে আসছে। এখন যদি ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, সেখান থেকে রেগুলার এক্সপ্রেশন আমরা কিভাবে পাবো? দেখো এটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এখানে রেগুলার এক্সপ্রেশন সহজে বুঝতে পারবা। কমন নেওয়া, দেখো প্রত্যেকটা ক্ষেত্রে অন অন কমন, প্রত্যেকটা ক্ষেত্রে ফার্স্ট অন অন কমন, অন ওয়ান কমন প্রত্যেকটা। তাহলে আমরা বুঝতেই পারছি যে এর জন্য ওয়ান ওয়ান আসবে, ওয়ান ওয়ান আসলো। এরপরে কি আসছে? ফার্স্টের ক্ষেত্রে কোনো কিছুই নাই, এরপরে একটা জিরো আসছে, এরপর একটা ওয়ান আসছে, এরপর আবার ডাবল জিরো, আবার 0,1। তার মানে ওয়ান ওয়ানের পরে কোনো কিছু থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। না থাকলে তো কিছু নাই, আর যদি থাকে তাহলে 0 এবং 1 এর কম্বিনেশন হবে, যে কোনো সংখ্যক। সেজন্য দেখো বলা হচ্ছে 1,1 এর সাথে 0 আর 1 তার স্টার, মানে 0 অথবা 1 আসতে পারে বা নাও আসতে পারে, আসলে যে কোনো সংখ্যা হতে পারে। ঠিক আছে, এটাও একই, জাস্ট দেখে নিও, একটু প্র্যাকটিস করলো তাহলে বুঝতে পারবে। এখন আসো লিঙ্গুইস্টিক ডেসক্রিপশন অফ রেগুলার ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রেগুলার এক্সপ্রেশনস। এটা একটু দেখো, আ ল্যাঙ্গুয়েজ কনসিস্টিং অফ স্ট্রিংস অফ এস অ্যান্ড বিস কন্টেইনিং এ এ বি, ফাইন্ড দ্য রেগুলার এক্সপ্রেশন। যদি এভাবে বলা দেওয়া থাকে, বলা হচ্ছে একটা ল্যাঙ্গুয়েজের ডেসক্রিপশন দেওয়া আছে যে ল্যাঙ্গুয়েজটা কেমন, মানে কি কি ধরনের স্ট্রিং দিয়ে তৈরি হবে, এবং এটার এক্সপ্রেশন বের করতে বলা হচ্ছে। এখন দেখো ল্যাঙ্গুয়েজ ডেসক্রিপশন কিভাবে বলা হচ্ছে, ল্যাঙ্গুয়েজ কনসিস্টিং অফ স্ট্রিংস অফ এস অ্যান্ড বিস কন্টেইনিং এ এ বি, মানে এই ল্যাঙ্গুয়েজটা যে স্ট্রিং গুলো থাকবে, সেই স্ট্রিং গুলো তৈরি হবে এ এবং বি দিয়ে, এবং যার মাঝে অবশ্যই এ এ বি সাবস্ট্রিং হিসেবে থাকবে। ঠিক আছে, সো এগুলো এক্সপ্রেশন কিভাবে বের করা যেতে পারে? এখানে একটা নোট লেখা আছে, দেখো, ফর আ ল্যাঙ্গুয়েজ, নোটটা খেয়াল করো, ফর আ ল্যাঙ্গুয়েজ কনসিস্টিং অফ আ সিঙ্গেল স্ট্রিং ডাব্লিউ উই ইউজ ডাব্লিউ ইটসেলফ অ্যাজ দ্য রেগুলার এক্সপ্রেশন। সো ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যদি একটা সিঙ্গেল স্ট্রিং থাকে, যেমন এখানে বলা হচ্ছে এ এ বি, তারপরে রেগুলার এক্সপ্রেশনের ক্ষেত্রে ওই স্ট্রিংটা ইউজ করবো। ঠিক আছে, তাহলে এই স্ট্রিং এর ক্ষেত্রে আমরা কিভাবে লিখতে পারি, ল্যাঙ্গুয়েজ কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি? বলা হচ্ছে এ এবং বি এর স্ট্রিং দিয়ে তৈরি হবে এবং এ এ বি থাকবে। তাহলে আমরা বুঝতেই পারছি যে এ এ বি থাকবে, এর সাথে আগে এবং পরে কি হতে পারে, এ অথবা বি এর যে কোনো মানে সংখ্যক আসতে পারে। তার মানে লিখতে পারি না এ অর বি স্টার, অ্যান্ড এখানে এ অর বি স্টার, মানে এ বি তো থাকবেই, এর আগে কিছু থাকতে পারে, পরে কিছু থাকতে পারে। আগে পরে থাকলে কি থাকবে, এ অথবা বি এর স্ট্রিং হইতে হবে, এ অথবা বি এর স্ট্রিং হইতে হবে। ঠিক আছে, বা নাও থাকতে পারে, সেটা এই জন্য স্টার দেওয়া আছে। সো এই ল্যাঙ্গুয়েজটা আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এখন তোমাদের একটা এক্সপ্রেশন দেয়া আছে, বলা হচ্ছে এটার ল্যাঙ্গুয়েজটা কেমন হবে। হোয়াট ইজ দ্য লিঙ্গুইস্টিক ডেসক্রিপশন অফ দ্য ল্যাঙ্গুয়েজ ইনক্লুড বাই 0 or 1 স্টার 0 on 1। অর বলতে কিন্তু এখানে দেখো আমি বাদ দিয়েছি, বাদ দিয়েও যা, এ প্লাস বি লেখাও তাই, ওকে সেম, প্লাস আর হচ্ছে বার সেম জিনিস, এটা দুইটাকে আমরা অর হিসেবে চিনবো। তো এখানে কি বলা হচ্ছে 0 or 1 স্টার 0,1,1, তার মানে আমরা বুঝতেই পারছি যে এই এক্সপ্রেশন দিয়ে যে সেট অফ ল্যাঙ্গুয়েজ কে বা স্ট্রিংস কে বোঝানো হচ্ছে, সে প্রত্যেকটা স্ট্রিং 0 এবং 1 দিয়ে তৈরি হবে, এর বাইরে কিন্তু কিছু হবে না। সো 0 এবং 1 দিয়ে তৈরি হবে, এবং কি হবে, প্রত্যেকটা স্ট্রিংই 0,1,1 এটা দিয়ে শেষ হবে। ঠিক আছে, এটা তোমার কিন্তু এই ল্যাঙ্গুয়েজের ডেসক্রিপশন। সো আ ল্যাঙ্গুয়েজ কনসিস্টিং অফ স্ট্রিংস অফ জিরোস এন্ড ওয়ানস এন্ডিং উইথ 0,1,1। ঠিক আছে, সেই ধরনের এগুলো এক্সপ্রেশন দেওয়া থাকতে পারে, বলা হতে পারে তৈরি করো, বা ল্যাঙ্গুয়েজটা কেমন হবে, বা ল্যাঙ্গুয়েজ বলা থাকতে পারে, বলা হতে পারে যে রেগুলার এক্সপ্রেশনটা বের করো। ঠিক আছে, রেগুলার এক্সপ্রেশন সম্পর্কে তোমরা আরো জানতে পারবা, উইকিপিডিয়াতে ডিটেলস লেখা আছে অনেক, আরো অন্য সাইট আছে, সেটা তুমি চাও তাহলে দেখতে পারো। ঠিক আছে, আজকে আমাদের এইটুকুই ছিল লেকচার। আই হোপ তোমরা যদি একটু খেয়াল করো, একটু থেওরি পড়ে যাও, আই হোপ তোমরা বুঝতে পারবে। থ্যাংক ইউ সবাইকে।